গতকালকে কিন্তু সকাল 11:30 থেকে এই নারায়ণগঞ্জের সোনারগাঁ মেঘনা পয়েন্ট থেকে এখানে এই এআই ক্যামেরা সেই ক্যামেরা চালু করে প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমপি। গতকালকে এই উদ্বোধনের পর থেকে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 250 কিলোমিটার সড়কে কিন্তু আপনার এই এআই ক্যামেরার চালু হয়েছে এবং এই 450টি পয়েন্টে পোল পয়েন্টে কিন্তু এই 1427টি এই এআই ক্যামেরা লাগানো হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই গতকালকে 11:30 উদ্বোধনের পর থেকে রাত 8টা পর্যন্ত হাইওয়ে পুলিশ আমাদেরকে জানিয়েছে প্রায় 427টি মামলা দায়ের করা হয়েছে। যারা বিশেষ করে ট্রাফিক আইন লঙ্ঘন করছেন, বিশেষ করে মহাসড়কে যে অবৈধ যানবাহন চলাচল, পাশাপাশি যেসব যানবাহন দ্রুত গতিতে ওভারটেকিং করা সহ বিভিন্ন যারা আইন লঙ্ঘন করেছেন, সেই আইন লঙ্ঘনের কারণে কিন্তু এই এআই যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার মাধ্যমে সেই আইন লঙ্ঘনের বিষয়টি শনাক্ত করার মাধ্যমে কিন্তু 427টি যানবাহনের মালিককে তারা ডিজিটাল কম্পিউটারে কিন্তু তারা মামলার যে নোটিশ সেই নোটিশ সেই মালিক পক্ষকে পাঠানো হয়েছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। তারা বলছেন যে এআই ক্যামেরা চালু হলে ছিনতাই ডাকাতি সহ বিভিন্ন যে চাঁদাবাজি রয়েছে সেই চাঁদাবাজি বন্ধ হবে। আমরা গতকালকে কথা বলেছি বেশ কয়েকজন চালকের সাথে, আজকেও কথা বলেছি। তারা বলেছেন যে এই এআই ক্যামেরার মাধ্যমে যে ছিনতাই সহ যে ডাকাতির ঘটনা মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে সেই ঘটনা অনেকাংশে রোধ হবে বলে তারা মনে করছেন। পাশাপাশি বিভিন্ন স্পটে যে চাঁদাবাজি রয়েছে সেই চাঁদাবাজিও মহাসড়ক থেকে অনেকটাই কমে আসবে বলে চালকরা প্রত্যাশা করছে। তো নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। একই খবর জানতে আমরা চলে যাব কুমিল্লায়। আমাদের প্রতিনিধি রয়েছেন সহকর্মী মহিউদ্দিন জানাবেন মহাসড়কে এআই ক্যামেরার সুফল কি আছে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই গুরুত্বপূর্ণ হাইওয়ে রোডের মধ্যে যে ওভার গতিতে যে গাড়িগুলো বেপরোয়া চলাফেরা করছে এবং এদেরকে এই ওভার স্পিডের মামলা দিয়েও তাদেরকে কখনো সুরক্ষিত রাখা যাচ্ছে না এবং মহাসড়কে যে উচ্চ গতিতে চলার কারণে বিভিন্ন ধরনের সড়ক দুর্ঘটনা চলছে। এই সড়ক দুর্ঘটনাকে কিভাবে দ্রুত নিরসন করা যায় সেই বিষয় নিয়ে গতকালকে কুমিল্লা 105 কিলোমিটার জুড়ে যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের মধ্যে এআই ক্যামেরা দিয়ে নতুন করে উদ্বোধন করেছে। উদ্বোধনের পরপরই গতকালকে থেকে অদ্যবধি পর্যন্ত কুমিল্লার এই 105 কিলোমিটার অংশে প্রায় 5 শতাধিক মামলা হয়েছে। যেই সকল গাড়িগুলো ওভার স্পিড এবং বিভিন্নভাবে বেপরোয়া গাড়ি চলাচল এবং সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে এইদেরকে এই গতকালকে থেকে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো করে এদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আসলে অতীতে যেভাবে ওভার স্পিডে গাড়ি চালানো হয়েছে আপনারা সেটি যাতে করে খুব ওইভাবে ওভার স্পিডে না চালিয়ে যেটা কিভাবে যে নির্দিষ্ট যে মাইল স্পিডে চালানোর নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মানার জন্য এই চালকদেরকে তারা এই ধরনের নির্দেশনার জন্য এআই ক্যামেরার প্রযুক্তি চালু করেছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মহাসড়কের মধ্যে যেভাবে বেপরোয়া চলাচল এবং এই বিভিন্ন যে গাড়ির যে ফিটনেস নেই, যারা লাইসেন্স নবায়ন করে না তাদের জন্য মূলত এভাবেই কিন্তু তারা এই কার্যক্রমগুলো কিভাবে সম্পন্ন করা যায় সে বিষয় নিয়ে কাজ করছে। আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে মহাসড়কে এই হাইওয়ে পুলিশ যেমনটি জানিয়েছিলেন তাদেরকে মামলা দিয়ে নিরসন করার কোনো উদ্দেশ্য নয়। সড়কে যারা গাড়ি চালাচ্ছেন বেপরোয়া তাদেরকে একটি যাতে করে সহনশীল এবং নির্দিষ্ট নিয়মে যাতে গাড়ি চলাচল করে এমনটাই হাইওয়ে পুলিশের লক্ষ্য উদ্দেশ্য করে এআই ক্যামেরার চালু করা হয়েছে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি ফেনী আমার সহকর্মীর কাছে, জানাবেন সেখানকার পরিস্থিতি। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে ঢাকা এবং চট্টগ্রাম এই মহাসড়ক হচ্ছে এখানে বাংলাদেশের অর্থনৈতিক লাইফ লাইন। এই লাইফ লাইনকে ঠিক রাখার জন্য যে সড়কের যে বেপরোয়া যে গাড়ি চলাচল এবং যে চাঁদাবাজি বা অন্যান্য যে দ্রুত গতির যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানের নিমিত্তে বিগত 2.5 বছর আগে এখানে সিটি ক্যামেরা আওতায় নিয়ে আসা হয়েছিল। কিন্তু সিসি ক্যামেরার আওতা নিয়ে আসা হলেও এখানকার যে সিস্টেম বা চালকদের যে বেপরোয়া গতি
সেটি কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পাশাপাশি হাইওয়ে পুলিশের চাঁদাবাজির অভিযোগ রয়েছে। সেই লক্ষ্যে এই লাইফ লাইন অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিরাপদ রাখার স্বার্থে গতকালকে আপনি জানেন গতকালকে এআই এর আওতায় নিয়ে আসা হয়েছে। সেই হিসাবে ফেনীর যে অংশ, এই অংশে আমরা হাইওয়ে পুলিশের ওসির সাথে আমরা কথা বলেছি, যে তিনি আমাদেরকে যেভাবে জানিয়েছেন যে ফেনীর অংশে 16টি ক্যামেরা বসানোর কথা রয়েছে, কিন্তু তিনি আমাদেরকে সেটি নিশ্চিত করতে পারেনি। তিনি আমাদেরকে যে বিষয়টি নিশ্চিত করেছেন সেটি হচ্ছে যে এখানে 2টি ক্যামেরা তিনি আমাদেরকে তিনি নিশ্চিত করেছেন, যে এখানে একটি হচ্ছে যে হাইওয়ে থানা মরুগঞ্জের সামনে, আরেকটি হচ্ছে যে মহিষালপুর হাইওয়ে থানা, সেই হাইওয়ে থানার সেখানে 2টি ক্যামেরা বসানো হয়েছে। তো এই 2টি ক্যামেরা ছাড়া অন্য যে 16টি বিষয় তিনি যে কথাটি বলেছেন যে 14টি ক্যামেরা ব্যাপারে তিনি নিশ্চিত করতে পারেননি, কিন্তু এখানে সড়কের এই এআই ক্যামেরা বসানোর কারণে সড়কের যে এখানে যে সড়কের যে চাঁদাবাজির যে বিষয়টি যে রয়েছে সেটি এখানে বন্ধ হবে এবং বেপরোয়া গাড়ি চলাচল এবং চাঁদাবাজি বন্ধে অনেকটা কার্যকর হবে, এমনকি মনে করছে এখানকার স্থানীয়রা। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি চলে এসেছি স্টুডিওতে অঙ্কুরের কাছে। অঙ্কুর, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।